তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। আমাদেরকে নামাজ পড়ারও হুকুম দিয়েছেন, কুরবানি করারও হুকুম দিয়েছেন। শুধু কুরবানি করলেই হবে না, নামাজও পড়তে হবে। এবং শুধু নামাজ পড়লেও হবে না, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তাদেরকে কুরবানি আদায় করতে হবে। কেউ যদি তার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে ব্যক্তি যদি কুরবানি আদায় না করে সে গুনাহগার হবে। গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি, যিনারা বাড়ির মধ্যে রয়েছেন তাড়াতাড়ি চলে আসুন, গুরুত্বপূর্ণ আলোচনা। যে কুরবানির মাসআলা হাদিস আমাদেরকে জানতে হবে। এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মসজিদের দিকে রওনা নেন। যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ তাবারক তাআলা 30 পারা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। মুসলমান ভাবার বিষয় এইখানে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইরশাদ করলেন, এ আমার বান্দারা তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। তবে আমাদেরকে নামাজও পড়তে হবে, কুরবানিও করতে হবে। আমরা যে দিনটাকে কুরবানির দিন বলে পালন করে থাকি, যেই দিনে আমরা গরু জবাই করি, ছাগল জবাই করি, উট জবাই করি, মহিষ জবাই করি, বিভিন্ন রকমের পশু জবাই করি, যে আল্লাহ তাবারক তাআলাকে খুশি করার জন্য আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাতটা আমরা ধরে রেখেছি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কুরবানি করতে বলে গিয়েছেন, তিনি কুরবানি করেছে, তিনার সুন্নাতকে আমরা পালন করছি। শুধু পালন করলেই হবে না, আমাদের নিয়াতকে ঠিক করতে হবে। যদি আমাদের নিয়াতটি ঠিক হয়ে যায়, যদি আমরা কুরবানি করছি, যদি নিয়াত এইরকম থাকে যে গোশত ভক্ষণ করার জন্য কুরবানি করছি, যদি মনের মধ্যে এই প্রশ্নটা থাকে যে মানুষ দেখানোর জন্য আমি আরব দেশ থেকে, বাইরের দেশ থেকে উট কিনে নিয়ে আসলাম, দিয়ে কুরবানি করছি, আমাকে মানুষে বলবে যে কত টাকা হয়েছে রে, অনেক টাকা রয়েছে, সে উট কুরবানি দিচ্ছে। এই নিয়াত যদি আমাদের মধ্যে থাকে, এই প্রশ্ন যদি আমাদের কাছে থাকে, আমাদের কুরবানি বেকার হয়ে যাবে। যদি নিয়াত ঠিক থাকে, যদি নিয়াত যদি গড়বড় না হয়ে যায়, যদি পুক্তা নিয়াত হয় যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি কুরবানি করছি, যে কুরবানি পশুটা জবাই করা হবে তার শরীর থেকে জমিনে রক্ত পড়ার আগ পর্যন্ত মহান আল্লাহ তাবারক তাআলা আপনার কুরবানিকে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার নিয়াতের মধ্যে গড়বড় থাকে, আপনি হাজারো কুরবানি দেন, কোনো উপকার আসবে না, কোনো লাভ আসবে না, কিছু ফায়দা হবে না। তাই আমি আপনাদের সামনে কিছু মাসলা মাসাইল বর্ণনা করব, কিছু হাদিস শরীফ বর্ণনা করে আমার বক্তব্য ইতি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিনিও আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তিনার শিক্ষার দিকে আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আদেশ করেছেন, সে আদেশের দিকে আমাদেরকে ধ্যান রাখতে হবে। এবার প্রশ্নের দিকে চলুন। আপনি বলবেন ইমাম সাহেব, সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, যে জুম্মাতে আলোচনা শুনেছেন কে শুনেননি জানি না, কিন্তু আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সকলেই ধ্যান দিয়ে শুনবেন। আপনি বলবেন ইমাম সাহেব, আমার কাছে তো অধিক টাকা রয়েছে, আমার কাছে অনেক টাকা রয়েছে, আমি কুরবানি করব না, আমি সেই টাকাটা মসজিদে বা কোনো গরিব মানুষকে দান করে দেব, কাউকে আমি সাদকা করে দেব, আমার কি কুরবানি আদায় হয়ে যাবে? এই যে জিনিসটা আমাদের কাছে যদি না জানা থাকে, যে যদি আমরা টাকা দান করি, টাকা সাদকা করি কুরবানির বদৌলতে, তবে কি আমাদের কুরবানিটা আদায় হবে কি হবে না? ব্রাদারের মিল্লাত ইসলামিয়া সবরের মাথায় এই প্রশ্নটা আসবে, আমার কাছে তো অনেক টাকা রয়েছে, আমি কুরবানি করতে চাই না, সেই টাকাটা আমি কাউকে দান করে দিই, সাদকা করে দিই,
বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যে জিনিসটা আপনার কাছে প্রশ্ন হয়ে আসছে, সেই জিনিসের উত্তর হলো আপনি সাদকা করলে আপনার কুরবানির সওয়াব আপনি পাবেন না। আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, আপনাকে কুরবানি আদায় করতে হবে। যদি আপনি টাকা সাদকা করেন, যদি টাকা কাউকে দান করেন, আপনি সে কুরবানির নেকি পাবেন না। সাদকা করা আলাদা বিষয়, কুরবানি করা আলাদা বিষয়। সাদকা করবেন ব্যক্তিগত ব্যাপার, কুরবানি ওটা যদি আপনার উপরে ওয়াজিব হয়ে থাকে, যদি আপনি কুরবানি মালিকে নিসাব হন, তবে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। আর যদি আপনি মালিকে নিসাব না হন, যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব না হয়ে থাকে, তবে আপনাকে কুরবানি করার দরকার নেই, তবে আপনাকে কুরবানি করার দরকার নেই। এবার চলুন হাদিস শরীফের দিকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, সেই দিন অর্থাৎ কুরবানির দিন আল্লাহ তাবারক তাআলার সব চাইতে, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার কাছে সব চাইতে উত্তম কোনো ইবাদত যদি হয়, তবে কুরবানি করা জন্য বলুন সুবহানাল্লাহ। যদি আমাদেরকে সওয়াব কামাতে হয়, সওয়াব নিতে হয়, নেকি নিতে হয়, তবে আমাদেরকে কুরবানি করতে হবে। যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তবে আপনি কুরবানি করুন। আমি অন্যদিকে নিয়ে যাব, যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে, আপনি কুরবানি আদায় করুন। তাহলে আল্লাহ তাবারক তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন যে আল্লাহ তাবারক তাআলার সবচাইতে ইবাদত সেই দিনে কুরবানি করা। সেই দিনে অর্থাৎ কুরবানি করা সবচাইতে উত্তম। যে ব্যক্তি দিল খুলাসা করে, নিয়াত ঠিক করে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে, আল্লাহ তাবারক তাআলা তার কুরবানিকে কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই কুরবানির পশু আপনি মনে করবেন যে কুরবানির পশুটা জবাই করার পরে বিফলে চলে যাবে, কুরবানির পশুকে জবাই করার পরে এমনি এমনি নষ্ট হয়ে যাবে, মুসলমান, মনের ধারণা ভুল, মনের প্রশ্ন ভুল। আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে কাল কিয়ামতের মাঠে যে জন্তুটাকে, যে পশুটাকে আপনি দুনিয়ার বুকে কুরবানি করেছেন, আল্লাহ তাবারক তাআলার দরবারে সে পশুটি হাজির হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন সে হাদিস থেকে, হাদিসটা রয়েছে, আমি হাদিস তেলাওয়াত করলাম না, শুধু ব্যাখ্যাটা অনুবাদ করছি। এইদিকে ধ্যান দেন, ফ্যান যাক। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি তিনি বর্ণনা করেন, সে হাদিসের অনুবাদ, সে হাদিসের ব্যাখ্যা করলেন কে? আহমদ ইয়ার খান নাঈমি। তিনি বলেন যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে উত্তম হলো সেই দিনে কুরবানি করা। তাই আমাদেরকে ধ্যানে রাখতে হবে, যাদের উপরে কুরবানি ওয়াজিব হবে, যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, তাদেরকে কুরবানি আদায় করতে হবে। যদি আদায় না করেন, তবে আপনি গুনাহগার হবেন। আর আপনাকে যে বললাম প্রশ্নটা, যদি আপনি মনে করেন আপনার কাছে অধিক টাকা রয়েছে, আপনি কুরবানি করবেন না, টাকাকে সাদকা করবেন, আপনার কুরবানির নেকি পাবেন না, আপনি গুনাহগার হবেন যদি কুরবানি আদায় না করেন। বেরাদার